আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সাথে অতি পুরাতন একটি রেসিপি তবে নতুন আকৃতিতে দেখাবো। তো দেখতে থাকুন আমি কি করি। এখানে আমি দুইটি আস্ত সোনালী মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এক এক করে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর দিয়েছি মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, লবণ, আর সাথে দেব এক টুকরা লেবু। এটা দেব যাতে কোনো গন্ধ না আসে মুরগির থেকে, কাঁচা কাঁচা যে গন্ধের ভাবটা আছে এটা যাতে না হয়। তো এখন আমি এটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। যত ভালো করে মাখবেন এটার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। তো আমি মাখার পরে এটাকে 30 মিনিট রেস্টে রেখে দেব। তবে সবচাইতে ভালো হয় নর্মাল ফ্রিজ রেস্টে রাখলে, কারণ মশলাগুলো সহজেই ঢুকে যায়। এরপর আবার আমি ঠান্ডা ছাড়িয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। এক এক করে মাংসটাকে কড়াইতে দিয়ে দিব। আপনারা সবসময় রান্না না করে অনেক সময় বাচ্চাদেরকে এইভাবে মুরগি ফ্রাই করে খাওয়াতে পারেন। পরিবারের সবাই মিলে খেতে পারেন, খুব ভালো লাগে কিন্তু। তো যাই হোক, দেখুন আমি ভাজতে থাকি। তো এখন উল্টিয়ে পাল্টিয়ে দেবো। এটা কিন্তু একদম সাধারণ লো মিডিয়াম হিটে ভাজতে হবে। এর বেশি তাপ দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে আর ভেতরে রক্ত থেকে যাবে, বেশি একটা ভাজা হবে না ভালোভাবে। তো আমি আস্তে আস্তে ভাজবো বেশ খানিকটা সময় নিয়ে। তো দেখুন আমি ভাজতে থাকবো। যেই লাল লাল কালার হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। ঠিক এইরকম কালার আসলে তো এখন আমি নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এইভাবে আপনারাও ট্রাই করবেন, এটা কিন্তু ভীষণ মজাদার ছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আপনারাও ট্রাই